আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিলেন। সেজন্য সকলে সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার আসহাবদের উপর, তার আহলে বাইতগণের উপর। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা এই মুহূর্তে যারা এই প্যান্ডেলের নিচে বসেছি, যদিও আমাদের কাছে এটা সাধারণ প্যান্ডেল মনে হচ্ছে, কিন্তু হাদিস থেকে জানা যায় এটা সাধারণ প্যান্ডেল না। এই মুহূর্তে কোরআনের আলোচনা হওয়ার কারণে এই সাধারণ জায়গাটাকে আল্লাহ তাআলা অনেক দামি বানায় দিয়েছেন, জান্নাতের বাগান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, ও আমার সাহাবীরা, তোমরা দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে যদি কোথাও জান্নাতের বাগান দেখতে পাও, ফারতাউ, তোমরা সেখানে কিছু সময় অবস্থান করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো মরার পরে, আপনি দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? আমরা তো দুনিয়াতে জান্নাতের বাগান দেখি নাই। আপনি তো বলছেন যে মরার পরে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, আমরা সেই জান্নাতের ভেতরে জান্নাতের বাগান পাবো। দুনিয়াতে জান্নাতের বাগান কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালাকুজ যিকির, যেখানে কিছু মানুষ একত্রিত হয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, দ্বীনের কথা আলোচনা করে, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি জান্নাতের বাগানে বসি তাহলে আমাদের লাভ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের চারটা লাভ। কয়টা লাভ? চারটা লাভ। এক নম্বর লাভ হলো ইল্লা হাফাতহুমুল মালাইকা। আল্লাহর নবীজি বলেন, যখন কোনো মানুষ এরকম জান্নাতের বাগানে বসে, তখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে থাকে। সুবহানাল্লাহ। দুই নম্বরে নবীজি বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রহমত নাযিল করেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সাকিনা অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। সাকিনা কি? সাকিনার ব্যাখ্যা করতে গিয়ে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বায়ানুল কোরআনের মধ্যে লেখেন, সাকিনা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিশেষ রহমত। এই রহমত যখন আল্লাহ পাক তার কোন বান্দার উপরে নাযিল করে, এই রহমতের কারণে ওই বান্দার অন্তরাত্মা প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অস্থির আত্মা তার স্থির হয়ে যায়। এই সাকিনা নাযিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেরেশানি দূর করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জান্নাতের বাগানে বসবেন, তার ৩ নম্বরের ফায়দা হলো রব্বুল আলামিন তার উপরে সাকিনা অবতীর্ণ করবেন। ৪র্থ নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে তার নিকটস্থ ফেরেশতাদের সাথে ওই সমস্ত মানুষের আলোচনা করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনি আমি এই সামিয়ানার মেসে ওয়ালের উপরে বসে আল্লাহ পাকের কোরআনের আলোচনা শুনতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আলোচনা করতেছে কোথায়? আরশে আজিমে। সুবহানাল্লাহ। ৭ আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে আমাদের ব্যাপারে, আমাদের বিষয়ে আল্লাহ পাক কি করতেছেন? আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা যারা এই মুহূর্তে সামিয়ানার নিচে বসে আছি, আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। এক কথায় বললে চলে, আমরা এখন সবাই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ।
আর যারা প্যান্ডেলের বাইরে আছে তারা জান্নাতি মানুষ হতে পারে নাই। আর জান্নাতি মানুষ হওয়ার জন্য একটা সৌভাগ্যের প্রয়োজন, কথা বলে ঠিক কিনা? চাইলে মানুষ জান্নাতের বাগানে বসতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাকদীরের যে হাদিসগুলো আছে ওই হাদিসগুলো স্টাডি করলে জানা যায় কোন মানুষ চাইলে মসজিদে ঢুকতে পারে না, কোন মানুষ চাইলে তাফসীরের মাহফিলে বসতে পারে না, কোন মানুষ চাইলে ইবাদত বন্দেগী করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না, কোন মানুষ চাইলে সওয়াবের কাজ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চান, যার দ্বারা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সওয়াবের কাজ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তো তাফসীর মাহফিলে বসার জন্য ভাগ্যের প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে আসার জন্য, জান্নাতের বাগানে বসে জান্নাতি মানুষ হওয়ার জন্য একটা তাকদীরের ব্যাপার, একটা সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ পাকের রহমতের ব্যাপার, কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা এই মুহূর্তে যারা জান্নাতের বাগানে বসেছি, এই মুহূর্তে যারা আমরা প্যান্ডেলের নিচে বসেছি, তাহলে আমরা বুঝতেছি আল্লাহ পাক আমাদেরকে দয়া করছেন, আমাদেরকে মায়া করছেন, মেহেরবানি করছেন বিদায় আমরা জান্নাতে বসা, জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ পাক আমাদেরকে দয়া না করতো, মেহেরবানি না করতো, তাহলে আমরা জান্নাতের বাগানে বসতে পারতাম না। আপনারা তাকায় দেখেন বাইরে কত মানুষ ঘোরাঘুরি করতেছে, তাদের ভাগ্য হয় নাই, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে নাই, আল্লাহ পাক তাদেরকে পছন্দ না করার কারণে তারা বাইরে ঘোরাফেরা করতেছে, বাদাম ফাটাইতেছে, চায়ের দোকানে, পানের দোকানে আড্ডা পিটাচ্ছে, বিড়ি সিগারেট খেয়ে সময় নষ্ট করতেছে, কিন্তু কোরআনের বাগানে বসার সৌভাগ্য তাদের হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে যদি এই চারালি সাতালির যুব সমাজ এখানে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন না করে, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নাচ গানের আয়োজন করত, আর চতুর্দিকে ঘোষণা করত আসিতেছে 15ই ডিসেম্বর রোজ সোমবার স্থানীয় চারালি সাতালিতে এক বিশাল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন এক ঝাঁক দানা কাটা বড়ি, সেই সাথে গান গেয়ে মঞ্চ মাতাবেন, মঞ্চ কাঁপাবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এসআই টুটুল, আরো অনেকে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আপনারা দেখতেন আজকের এই ময়দান ফাঁকা থাকতো না, সামন থেকে নিয়ে পেছন পর্যন্ত পুরা ময়দান জনগণে ভরপুর হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? বুড়া মানুষ তো সামনে বসে দূরের কথা, পেছনে দাঁড়িয়ে দেখারও সুযোগ পাইতো না, কথা বলেন ঠিক কিনা? তরুণ তরুণী আর যুবক যুবতী দিয়ে এই ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলতেছি জনগণ শোনো, যে দেশের মানুষের কাছে কোরআনের মাহফিলের চাইতে, তাফসীর মাহফিলের চাইতে, দ্বীনি বৈঠকের চাইতে গানের ময়দান, গানের মজমা, স্টেজ বেশি প্রিয় হয়, ওই দেশের মানুষ কখনো কল্যাণ লাভ করতে পারে না, কল্যাণ লাভ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজকে তাম বিশ্বের দিকে তাকালে আমরা যেটা দেখতে পাই, সারা পৃথিবীতে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে মুসলমানেরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, রক্তাক্ত, নির্যাতিত, কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো একটাই, মুসলমানেরা প্রকৃত ইসলাম থেকে সরে গিয়ে, ইসলামিক তাহজিব তামাদ্দুন থেকে সরে গিয়ে বিজাতীয় সংস্কৃতিকে নিজেকে ভাষায় দেওয়ার কারণে আজকে মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের কাছে, হিন্দু বৌদ্ধদের কাছে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ভারতে মুসলমানদেরকে হিন্দুরা পিটাচ্ছে, মায়ানমারে মুসলমানদেরকে বৌদ্ধরা পিটাচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদেরকে ইহুদিরা পাখির মতো গুলি করে হত্যা করতেছে, কথা বলেন ঠিক কিনা? চেচনিয়ায়, বসনিয়ায়, হার্জেগোভিনায় সহ তাম দুনিয়ার যেখানে মুসলিম রাষ্ট্র রয়েছে সেদিকে তাকাইলে আমরা দেখতে পাই যে মুসলমানদের রক্ত ঝরছে, মুসলমানরা জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো একটাই, মুসলমানেরা ইসলাম থেকে সরে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আবারও ইসলামের পথে ফিরে আসতে পারি, আবারও যদি কোরআন বুকে ধারণ করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, তাম দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা পেছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমানি চেতনায় জাগ্রত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ছোট্ট একটি ঘটনার মধ্য দিয়ে আমি আমার আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। 16তম হিজরি, কততম হিজরি? 16তম হিজরি শাসন চলতেছে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার শাসন চলতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে মুসলমানদের খলিফা হচ্ছেন হযরত ওমর। হযরত ওমর যখন মুসলমানদের খলিফা, সেই সময় ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস, যেটাকে আমরা মসজিদে আকসা বলে থাকি, এই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাসটা খ্রিস্টানদের দখলে ছিল। কাদের দখলে ছিল ভাই? খ্রিস্টানদের দখলে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ জাহানের খলিফা, আমি মুসলিম রাষ্ট্রের প্রতিনিধি, আমি খলিফা, আমার শাসন আমলে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের দখলে থাকবে, এটা তো বরদাস্ত করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কি করতে হবে? যে কোনো ভাবে হোক, যে কোনো মূল্যে হোক, আমাদেরকে খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে হবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় ঘুমাতে পারে না, শুধু টেনশন আর টেনশন। আমি মুসলমানদের খলিফা, অথচ বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের দখলে। মুসলমানদের প্রথম কিবলা যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে বিশ্ব নবীজি মেরাজ রাত্রে গিয়েছিলেন, সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন, যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন হয়েছেন, সেই মসজিদ যদি খ্রিস্টানদের দখলে থাকে আর আমি ওমর মুসলমানদের খলিফা হয়ে থাকবো, এটা হতে পারে না। যে কোনো ভাবে এই বাইতুল মুকাদ্দাস আমাদেরকে উদ্ধার করতে হবে। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিকল্পনা গ্রহণ করলেন কিভাবে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করা যায়। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী পাঠালেন বাইতুল মুকাদ্দাসকে অবরোধ করার জন্য। মদিনা থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুসলিম সেনাবাহিনী তারা বাইতুল মুকাদ্দাস অবরোধ করলেন। বাইতুল মুকাদ্দাস অবরোধ করার পর এখন বাইতুল মুকাদ্দাসটা দখল করবেন, হামলা করে দখল করবেন। সেই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসের ভিতরে যত খ্রিস্টান ছিল, তারা মুসলমানদের যিনি সেনাপতি, তার কাছে একটা চিঠি পাঠালেন, একটা পত্র পাঠালেন যে ভাই, আপনারা তো আমাদেরকে অবরোধ করে রাখছেন, তো আমাদের সাথে যুদ্ধ করার কোনো দরকার নাই, আমরা আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না। আপনারা যারা এখানে আসছেন তাদেরকে দেখে আমাদের মনে হচ্ছে না যে আপনারা বাইতুল মুকাদ্দাসটার চাবি নিতে পারেন, কারণ আমাদের কিতাবে যার কথা আছে ওই ব্যক্তি যদি আমাদের এখানে আসে, আমরা বিনা যুদ্ধে বিনা বাধায় আমরা বাইতুল মুকাদ্দাসের চাবি তার হাতে তুলে দেব। সেনাপতি ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বুঝতে পারলেন খ্রিস্টানরা আমাদের সাথে যুদ্ধ করতে চায় না, তারা বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাসের চাবি আমাদের হাতে তুলে দিতে চায়। তারা আমাদের খলিফাকে এখানে চায়। আমাদের খলিফা যদি এখানে আসে, তারা যুদ্ধ করবে না, মারামারি করবে না, রক্তপাত করবে না, বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে চলে আসবে। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা পত্র লেখলেন। পত্রে লেখলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি বাইতুল মুকাদ্দাসে আসেন, তাহলে বাইতুল মুকাদ্দাসে যত খ্রিস্টান আছে তাদের কাছে চাবি আছে, তারা বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আমাদের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দেবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই পত্র যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, মদিনার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা পত্র আছে, আমাদের সেনাপতি যিনি ওখানে আছে তিনি পত্র পাঠাইছেন, তিনি আমাকে ডাকতেছেন, আমি সেখানে গেলে ওখানকার যারা বাইতুল মুকাদ্দাস যাদের কবলে আছে, যাদের দখলে আছে, তারা আমাদের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দেবে। তো আমি যেতে চাই, আপনারা কি বলেন? তো সেখানে যে সমস্ত সাহাবী ছিল তারা বললেন যে খলিফা আপনি যেতে পারেন, কিন্তু খ্রিস্টানদের কথা বিশ্বাস করা যায় না। তারা মুখে বলে এক কথা আর অন্তর দিয়ে করে আর এক কাজ।
আপনাকে বলে তারা নেবে, কিন্তু পথের মধ্যে আপনার উপর হামলা করে তারা আপনাকে হত্যা করে ফেলবে। এই কথা যখন মদিনার বয়োজ্যেষ্ঠ সাহাবীরা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন উত্তম হেফাজতকারী। তিনি যদি আমাকে হেফাজত করেন, তাম দুনিয়ার কোন ইহুদির বাচ্চা, কোন খ্রিস্টানের বাচ্চা আমার একটা পশম নড়াতে পারবে না। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমাকে আমার আল্লাহর হাওলা করে আমাকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার, সফরে যাওয়ার জন্য আমাকে অনুমতি দেন। সম্মানিত ভাইরা আমার, মদিনার বয়োজ্যেষ্ঠ সাহাবীদের কাছ থেকে বিদায় নিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে সাথে নিয়ে একটা গাধার পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাস রওনা করলেন। সুবহানাল্লাহ। অর্ধ জাহানের খলিফা, সাথে কোনো সৈন্য বাহিনী নিলেন না, কোনো ফৌজ দিলেন না, মাত্র একজন গোলামকে সাথে নিয়ে আল্লাহর উপরে ভরসা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো ১৫০০ মাইল। এই ১৫০০ মাইলের পথ ধরলেন, যাত্রা শুরু করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই যুগের একজন ওমরকে ভয় করে বাইতুল মুকাদ্দাসের সমস্ত খ্রিস্টানেরা চাবি তুলে দিতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা দুনিয়ায় লক্ষ কোটি মুসলমান থাকার পরেও আজকে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিনের মা বোনদেরকে সেখানে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। বিশ্ব মুসলিম বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলি, সারা দুনিয়ায় ৫৭টা মুসলিম রাষ্ট্র, কতটা মুসলিম রাষ্ট্র? ৫৭টা মুসলিম রাষ্ট্র বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে চাচ্ছে, দখল করে আছে। সেখানে মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। আজকে যদি ৫৭টা মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো হাতে হাত রেখে ইমানি হুঙ্কার দিয়ে যদি ইহুদিদেরকে সতর্ক করে দিত, বত ইহুদিরা, যদি তোমরা আর কোনোবার ফিলিস্তিনের মুসলমানদের উপরে গুলি চালাও, যদি আর কোনোদিন আমার ফিলিস্তিনি মা বোনদের উপরে গুলি চালাও, বোমা বর্ষণ করো, তাহলে আমরা ৫৭টা দেশের রাষ্ট্রপ্রধানরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা কিন্তু এই ইহুদি নামক যে রাষ্ট্রটা রয়েছে সেটাকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব। এরকম একটা হুঙ্কার যদি মুসলমানেরা দিতে পারতো, তাহলে বলেন তো ইহুদিরা সেখানে কি আমাদের মুসলমান মা বোনদেরকে শহীদ করতে পারতো? গুলি করতে পারতো? গুলি করার দুঃসাহস তারা করতে পারতো না। কিন্তু মুসলমানদের বিবেকে শয়তান প্রসাব করে দেওয়ার কারণে মুসলমানেরা দুনিয়ার শান্তি মৌজ পেয়ে মুসলমানেরা সেই ইমানি শক্তি থেকে দূরে সরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে সারা দুনিয়ায় মুসলমানেরা জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু মুসলমানদেরকে দেখানোর বাঁচানোর কেউ নাই। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গোলামকে সাথে নিয়ে হাঁটি হাঁটি পা করে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করলেন। এক পর্যায়ে যখন বাইতুল মুকাদ্দাসের নিকট চললেন, ইতিমধ্যে ঘটনা ঘটে গেল। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার গোলামকে সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলেন, একটা বাহন ছিল, একটা বাহন ছিল গাধা। আমিরুল মুমিনিন গাধার পিঠের উপরে তার গোলাম তাকে টেনে নিয়ে যাচ্ছে। আমিরুল মুমিনিন লক্ষ্য করে দেখলেন তার গোলামের ঘাড় বেগে ঘাম ঝরতেছে, মাথার চুল থেকে ঘাম ঝরতেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে বললেন, গোলাম থামো, এবার তুমি উঠে গাধার পিঠের উপরে চলো, আমাকে এবার গাধার দড়ি ধরতে দাও। গাধার লাগাম ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে উঠে পিঠের উপরে নিয়ে হাঁটা শুরু করলেন। বারবার গোলাম বললেন, আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন অর্ধ জাহানের খলিফা, আর আমি হলাম আপনার গোলাম। আমি কিভাবে উঠে গাধার পিঠের উপরে চড়ে থাকি আর আপনি আমাকে টানেন? এটা তো কেমন দেখা যায়। আমিরুল মুমিনিন বললেন, ও ভাই, তুমি গোলাম হতে পারো, তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, উভয়ের মর্যাদা আল্লাহর কাছে সমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে বললেন, দেখো, আমরা বাইতুল মুকাদ্দাস যাইতে আমরা এরকম পাল্টাপাল্টি করে যাব, তুমি চড়বে আমি টানবো, আমি চড়বো তুমি টানবে, এইভাবে আমরা যাব। আমার ভাইরা, এইভাবে আলোচনা করে উভয় যাওয়া শুরু করলেন। যেতে যেতে যখন বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী হয়ে গেলেন, ঘটনা ঘটে গেল উল্টা। বাইতুল মুকাদ্দাসের কাছে গিয়ে পালা হলো এমন, হযরত ওমরের টানার পালা হলো, আর
গোলামের উটের গাধার উপরে চড়ার পালা হলো। গোলাম বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, এই তো বাইতুল মুকাদ্দাস দেখা যাচ্ছে, আপনি যদি আমাকে এভাবে টানেন তাহলে খ্রিস্টানদের কাছে আপনার প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে, আপনার মান মর্যাদা কমে যাবে। অতএব এতদিন এত দূর পর্যন্ত যেভাবে আসছি এখন আপনি গাধার পিঠের উপরে চড়েন, আমি আপনাকে টেনে নিয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে যে জবাবটা দিয়েছিলেন এটা স্বর্ণাক্ষর এলাকার মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই দেখো, আজকে যদি আমি আমার আত্মমর্যাদা বাঁচানোর জন্য, নিজেকে সম্মানিত করার জন্য যদি আমি গাধার উপরে চড়ি আর তোমাকে যদি গাধার লাগাম দেই, তাহলে এটা তোমার খুব জুলুম হয়ে যাবে, অবিচার হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, ওমর, দুনিয়ায় মান মর্যাদা বাঁচানোর জন্য তোমার গোলামের উপরে জুলুম করেছো, বলো আমি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে কি জবাব দেব? অতএব আমি এটা করতে পারবো না, তুমি গাধার পিঠের উপরে বসে থাকো, আমরা এই অবস্থায় বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর যখন তালি দেওয়া জামা গায়ে দিয়ে গাদার লাগাম টেনে যখন গোলামকে গাদার পিঠের উপরে বসায়া যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, তখন বাইতুল মুকাদ্দাসে সেই যুগে যে সমস্ত খ্রিস্টানেরা ছিল তারা বাইতুল মুকাদ্দাসের চাবি এনে হযরত আমিরুল মুমিনিনের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। তারা বলতেছে, আমাদের কিতাবে এভাবেই লেখা আছে যে একটা সময় আসবে এই মুসলমানেরা খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস জয় করবে। যে মুসলমান এই বাইতুল মুকাদ্দাস জয় করবে সে তার গোলামকে গাধার পিঠের উপরে বসায়া লাগাম ধরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করবে। আপনার কথা আমাদের কিতাবের সাথে মিলে গেছে। আর আমাদের কিতাবে এও লেখা আছে, ওই জাতির সাথে যদি আমরা আকাশ সমপরিমাণ শক্তি নিয়েও যুদ্ধ করি, ওই জাতির সাথে যুদ্ধ করে আমরা বাইতুল মুকাদ্দাস বাঁচাতে পারবো না। এটা সেই সময়, আপনি সেই শাসক, আপনি সেই মুসলমান, আপনাদের সাথে যুদ্ধ করে আমরা বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে পারবো না। এই বলে সেই যুগের খ্রিস্টানেরা বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দিলেন কার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে যদি গোটা দুনিয়ায় একটা ওমর থাকতো, কয়টা? একটা ওমর থাকতো, একটা ওমর যদি গোটা দুনিয়ায় জন্ম নিত, তাহলে আজকে মুসলমানদের যে রক্ত ঝরতেছে, মুসলমানরা যে তামাম দুনিয়ায় নির্যাতিত, নিপীড়িত, তাহলে মুসলমানদের রক্ত ঝরতো না। কথা বলেন ঠিক কিনা? এক ওমরের কারণে গোটা দুনিয়ার সমস্ত কাফের মুশরিকেরা থরথর করে কাঁপতো। কথা বলেন ঠিক কিনা?